সময় পরিক্রমায় যা কিছু প্রতিষ্ঠা পায় তাই প্রতিষ্ঠান। যেমন বিয়ে একটি প্রতিষ্ঠান। আমাদের এই বিশ্ব সভ্যতায় যতগুলো প্রতিষ্ঠান রয়েছে সেসবের মধ্যে সর্ববৃহৎ কয়েকটি প্রতিষ্ঠান এমন: পুরুষতন্ত্র, ধর্ম, রাষ্ট্র। এগুলোর মধ্যে রাষ্ট্র সর্ববৃহৎ প্রতিষ্ঠান। একটি রাষ্ট্রর উদ্ভবের প্রেক্ষাপটে প্রথমেই যে কাজটি করতে হয় তা হলো সে রাষ্ট্রের শাসনতন্ত্র প্রণয়ন করা। শাসনতন্ত্র প্রণয়নের সবচেয়ে তাৎপর্যপূর্ণ অংশটি হলো সেই শাসনতন্ত্রের মূলনীতি কাঠামো দাঁড় করানো বা বেসিক স্ট্রাকচার দাঁড় করানো। মূলত এই মূলনীতি বা বেসিক স্ট্রাকচারের মাধ্যমে সেই রাষ্ট্রের দার্শনিক ভিত্তিমূলের পরিচয় পাওয়া যায়, তার ভাবের পরিচয় পাওয়া যায় এবং তার জ্ঞানগত দিকের উন্মোচন ঘটে। 1972 সালে বাংলাদেশের প্রথম সংবিধানে গৃহীত 4 মূলনীতি — গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ — সেই সমস্ত শর্তসমূহ অনুসরণ করেই প্রণীত হয়েছিল। মূলত 72 সালের সংবিধানে প্রণীত 4 মূলনীতি ছিল একটি অসাধারণ, অনন্য, অনুপম দৃষ্টান্ত, যার মাধ্যমে বাংলাদেশ নামক রাষ্ট্রের উৎসভূমির, ভিত্তিভূমির, দার্শনিক দিকের পরিচয় পাওয়া যায়। সাম্প্রতিক সংবিধান সংশোধনকারীগণের প্রতি আমার একটি অনুরোধ: সংবিধান সংশোধনের বিভিন্ন বিভাগে প্রভূত পরিবর্তন বয়ে আনা যেতে পারে। মূলত সেই সংবিধান উন্নত সংবিধান, যে সংবিধান সহজে পরিবর্তন করা যায় সময়ের পরিপ্রেক্ষিতে, সেটাকেই বলা হয় সুপরিবর্তনীয় সংবিধান। কিন্তু একটি সংবিধানের মৌল কাঠামোতে হাত দেওয়ার এখতিয়ার কারণেই জাতীয় সংসদের সকল সদস্যগণ রায় দিলেও সেই মৌল কাঠামোতে হাত দেওয়া যাবে না। মৌল কাঠামোতে হাত দেওয়া মানে হলো বাংলাদেশ নামক রাষ্ট্রের উদ্ভবের প্রেক্ষাপট, তার দার্শনিক ভিত্তিভূমি, তার সামগ্রিক চেতনা ও ভাবকে ধূলিসাৎ করে দেওয়া। সংবিধান সংশোধনকারীগণের প্রতি আমি প্রণতি করি বাংলাদেশের সংবিধানে প্রণীত 4টি মূলনীতি পরিবর্তন না করার। এটি পরিবর্তন করা মানে হলো মুক্তিযুদ্ধের চেতনায় অর্জিত বাংলাদেশের সামগ্রিক চেতনাগত দিকের একটি বড় বিনাশ। সংবিধান সংশোধনকারীগণের প্রতি আমার প্রণতি, মৌলিক সংবিধানের 4টি মূলনীতি ফিরিয়ে আনুন, সংবিধানকে জ্ঞানগতভাবে, দার্শনিকভাবে উন্নত করুন।